আমার কাছে সমস্ত বাচ্চাই কিন্তু হোম ব্রিডিং এর বাচ্চা। এটা তো মাংসাশী প্রাণী, এদের তো মাংসটা অবশ্যই দরকার। আমি যতটা চেষ্টা করি নিজেই ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করি। বাচ্চার টোটাল গাইডেন্স ফার্স্ট টাইম ডগ ওনারের জন্য এনি টাইম অ্যাভেলেবেল আছে। আমার কাছে ল্যাব্রাডরের স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে, গোল্ডেন রিট্রিভারের স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে, ট্রেজিং এর সিস্টেম অ্যাভেলেবেল আছে। 100K সাবস্ক্রাইবারের জন্য স্পেশাল অফার আছে। এগুলোর দাম হচ্ছে 4,999 টাকা করে। মেলের দাম পড়বে হচ্ছে 11,500 টাকা, ফিমেলের দাম পড়বে হচ্ছে 10,500 টাকা। এটার মাত্র দাম রেখেছি হচ্ছে 14,999 টাকা। এগুলোর প্রাইস হচ্ছে 15,000 টাকা। দাম পড়বে হচ্ছে 14,500 টাকা। আর মেল বাচ্চার দাম পড়বে হচ্ছে 16,500 টাকা। ডেলিভারির ক্ষেত্রে নর্মাল ডেলিভারি চার্জেস হচ্ছে 8 থেকে 900 টাকার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আসাম গুয়াহাটির ক্ষেত্রে ডেলিভারি চার্জেস হচ্ছে 1,800 টাকা। গুড মর্নিং। আজকে সকাল সকাল রওনা হচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানে যাচ্ছি বোস পেট হাউসে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কাছে? হ্যাঁ, জিদ্দার কাছে। জিদ্দার ভিডিও আমরা আগে দুবার পোস্ট করেছি। যারা আমাদের পুরনো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই চেনেন জিদ্দাকে। আর জিদ্দা কিন্তু বরাবরই হোম ব্রিড পাপিজের ওপরেই ডিল করে থাকে। তো চলুন দেরি না করে তার কাছে রওনা হওয়া যাক। আর হ্যাঁ, একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, এনার কাছ থেকে যারা যারা পাপিজ নিয়েছে তারা কিন্তু পজিটিভ কমেন্টসই করেছেন। তো চলুন গিয়ে আমরা পাপিস গুলো দেখি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমাদের 100K স্পেশাল ভিডিও। আপনাদের সাপোর্ট ছাড়া এত তাড়াতাড়ি 100K হওয়াটা জাস্ট ইম্পসিবল ছিল। আপনারা এইভাবেই সাপোর্ট করে যান। আর এই 100K স্পেশাল ভিডিও বলে কিছু আছে ডিসকাউন্ট প্লাস অফার। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ইনি অল ইন্ডিয়া বেসিক কিন্তু পাপিজ ডেলিভারি করে থাকেন। তাছাড়াও বাংলাদেশে ডেলিভারি করে। এখন সেটা পসিবল নয় বাংলাদেশে, কারণ বাংলাদেশে তো যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন কারণটা। আজকে আবারও চলে এসেছি জিদ্দার কাছে। জিদ্দা কেমন আছো বলো প্রথমেই? ভালো আছি, খুবই ভালো আছি। তুমি কেমন আছো বলো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো তোমার এখানকার অ্যাড্রেসটা কি? আমার এখানের অ্যাড্রেস হচ্ছে সারদাপল্লী কালনার লিংক রোড, বর্ধমান। আচ্ছা, লোকে আসবে কি করে? স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে 5 থেকে 7 মিনিট লাগে। আচ্ছা, কি বলতে হয়? এটা হচ্ছে নারীর মোড়, সারদাপল্লী বললেই যে কেউ নিয়ে চলে আসে। আচ্ছা, আর যদি মনে করো বাই রোড কেউ আসে তাহলে? বাই রোড যদি আসে তাহলে এদিক থেকে হচ্ছে উল্লাস মোড় থেকে বর্ধমান ঢুকতে হবে। হ্যাঁ, তারপর থেকে আমি গুগল ম্যাপে বা ফোনে গাইড করে দেবো। আচ্ছা, আর এদিক থেকে যদি নবাবহাট মোড় দিয়ে ঢোকে কেউ, দুর্গাপুর বা আসানসোল এদিক সাইড থেকে আসে, তাহলে নবাবহাট থেকে ঢুকতে হবে। নবাবহাট থেকে বর্ধমান এন্টার করার পরে ওখান থেকে আমি গুগল ম্যাপে গাইড করে দেবো। আচ্ছা, মানে আমাদের যে রেল ওভার ব্রিজটা হয়েছে নতুন, ওটা পেরিয়ে আমাদের এদিকে আসতে হবে। মানে কালনা যাচ্ছে যে রাস্তাটা, ওই রাস্তার উপরেই আমার বাড়ি পড়বে আর কি। মানে জাস্ট একটা লেন দিয়ে ঢুকে দুটো বাড়ি পড়ে। ওকে, সারদাপল্লী জায়গাটার নাম। আচ্ছা, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8637580112, আর একটা নাম্বার হচ্ছে 7031694355। দুটো নাম্বারই কল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি আছে একটু বলো? আমার ডেলিভারি তো আমি আগেই বলেছি, আমার 100 কিলোমিটার অব্দি ডেলিভারি ফ্রি আছে। হ্যাঁ, আর বাইরেও যদি কেউ বাচ্চা নিতে, যেমন শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি, হ্যাঁ, তো এক্ষেত্রে ডেলিভারি পসিবল আছে। আচ্ছা, আর যদি মনে করো বাংলাদেশ থেকে কেউ জানতে চায় এখনকার অবস্থার জন্য বলছি, নরমাল অবস্থা যা বাংলাদেশের পরিস্থিতি আছে তাতে তো সম্ভব নয়। তো আমি বাংলাদেশ ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর কি করে দেব, যদি সেক্ষেত্রে সুবিধা অসুবিধার ব্যাপার আছে তো ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই, যদি ওদিক থেকে কোনো রিকোয়ারমেন্ট থাকে। আজকে আমরা কি কি ব্রিড দেখবো একটু যদি বলো? আজকে ব্রিড দেখাবো আমি হচ্ছে গোল্ডেন রিট্রিভার, খুব হেভি কোয়ালিটি মেল বাচ্চা আছে। আর খুব ইউনিক আইটেম আজকে আমি একটা দেখাবো, সেটা হচ্ছে ডালমেশিয়ান বাচ্চা। খুব রেয়ার পাওয়া যায় এখন ডালমেশিয়ান বাচ্চা। ডালমেশিয়ান অ্যাভেলেবেল আছে আমার কাছে। আচ্ছা, আর স্পিটস এর বাচ্চা দেখাবো। জার্মান স্পিটস বাচ্চা অ্যাভেলেবেল আছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর ব্ল্যাক পাগ বাচ্চা আছে, ফন পাগ বাচ্চা আছে। ব্ল্যাক পাগটারও কালারটা খুব রেয়ার কালার, ব্ল্যাক পাগ বাচ্চা দেখাবো। আর বুল ম্যাস্টিফ বাচ্চা দেখাবো। আচ্ছা, আর ডোবারম্যান বাচ্চা দেখাবো। বুল ম্যাস্টিফও তো খুব রেয়ার, খুব রেয়ার ব্রিড। হ্যাঁ, খুব অ্যাভেলেবেল থাকে না সব সময়।
তো আমার কাছে যেহেতু ওর ফাদার রয়েছে, আমি ফাদারকেও দেখাবো। আচ্ছা। হ্যাঁ, বুল ম্যাস্টিফ বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। হুম। আর ডোবারম্যান বাচ্চা দেখাবো। আচ্ছা, আর আমি একটু জানতে চাইছি, এই যে তোমার ব্রিড গুলো সেগুলো সবই কি লোকাল নিশ্চয়ই? অবশ্যই লোকাল ব্রিড। আমার হাতে ডগ বীজ দুটোই আছে, আমি ব্রিডিংও দিই। এই যে তোমার মানে স্টার সার্ভিস বলছো, কি কি মানে স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে তোমার কাছে? স্টার সার্ভিস আমার কাছে ল্যাব্রাডরের স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে, গোল্ডেন রিট্রিভারের স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক পাগ আছে, ফন পাগ আছে, বুল ম্যাস্টিফের স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে, ডোবারম্যান আছে। আচ্ছা, কিরম কি চার্জেস একটু যদি বলো। চার্জেস হচ্ছে ল্যাব্রাডরের ক্ষেত্রে কাছাকাছি খুব পরিচিতর মধ্যে যদি ব্রিডিং হয় সেক্ষেত্রে পিকের কন্টাক্টে যাই, মানে হ্যাঁ। বাচ্চা একটা নিয়ে নি আর কি। আচ্ছা। আর হ্যান্ডেলিং চার্জটা শুধু লাগে। আচ্ছা, হ্যান্ডলিং চার্জ কিরকম? হ্যান্ডেলিং চার্জ হচ্ছে 1000 টাকা। ওকে। দুদিন ব্রিডিং করানো হয়, হ্যাঁ। দুদিনের চার্জ হচ্ছে 1000 টাকা। আচ্ছা। হ্যাঁ, আর বাচ্চা রেডি হলে বাচ্চা আমরা একটা আমাদের পছন্দ মতন পিক আপ করি। আচ্ছা। আর যদি বাইরে থেকে কেউ ব্রিডিং করাতে আসে হ্যাঁ। সেক্ষেত্রে আমরা ক্যাশের কন্টাক্টে যাই। যেমন আচ্ছা। ল্যাব্রাডরের ক্ষেত্রে হ্যান্ডেলিং নিয়ে হ্যাঁ। 8500 টাকা নেওয়া হয়, ঠিক আছে, উইথ হ্যান্ডেলিং। আচ্ছা। হ্যাঁ, আর গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে যেরকম আমরা 11,500 টাকা মতো নিই, হুম। ঠিক আছে। তারপর পাগ আছে, পাগের ক্ষেত্রে ওই 11,500 টাকা 12,000 টাকার মধ্যে হুম। মানে পিকের কন্টাক্টে আর কি, মানে ক্যাশের কন্টাক্টে হলে। আচ্ছা। হুম। আর বুল বুল ম্যাস্টিফ? ম্যাস্টিফ আছে, বুল ম্যাস্টিফের ওই বুল ম্যাস্টিফের ব্রিডিংটা তো একটু রেয়ার আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওটা আমরা পিকের কন্টাক্টে করে দিই। ভিডিওর প্রথমেই চলে এসেছে দুখানা জার্মান স্পিডস, দেখো দুটোই কি ফিমেল? দুটোই ফিমেল বাচ্চা আছে। দুটোই ফিমেল বাচ্চা আছে, দেখো পুরো একদম ছোট্টখাট্ট টেডি ও বিউটিফুল। তোমার কাছে জার্মান স্পিড সবসময় দুর্দান্ত থাকে। এর আগে আমার কালেকশন, আমি খুব ইউনিক কালেকশন রাখার চেষ্টা করি। বাচ্চার কোয়ালিটি খুব ভালো হবে, বাচ্চা নিশ্চয়ই দেখতেই বুঝতে পারছো একদম ডল পুতুলের মতো বাচ্চা। একদম একদম। আচ্ছা, এর এখন বডি ওয়েট কি আছে? এখন এগুলো বডি ওয়েট ওই 2 কিলো মতন বডি ওয়েট। আর বড় হলে? বড় হলে মিনিমাম 7 কেজি 6 কেজি। হ্যাঁ, এবার কে কতটা খাওয়াচ্ছে, ফুড হ্যাবিটের উপর। ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করছে বডি ওয়েট কিরকম গেইন করবে। আচ্ছা, দেখো দুটোই কান পুরো দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এগুলো কতদিন বয়স বললে? এগুলোর বয়স হলো আজকে 43 ডেজ। 43 ডেজ। আমার তো ভ্যাকসিন হয়নি এখনো। না, ভ্যাকসিন এখনো হয়নি। 50 ডেজ এর মধ্যে ফার্স্ট ভ্যাকসিন হবে, প্রপার ডিওয়ার্মিং করানো আছে। আচ্ছা, আর কি খাচ্ছে? এরা খাচ্ছে হচ্ছে সেরেলাক সুইট খাচ্ছে, হুম। আর বয়েল চিকেন রাইস পেস্ট করে খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কত দাম আছে বলো? এগুলো দুটোই ফিমেল বাচ্চা আছে, এগুলোর দাম হচ্ছে 4999 টাকা করে। কোয়ালিটি বাচ্চা আছে একদম। আর মেলও তো অ্যাভেলেবেল আছে মেল নাকি? অ্যাভেলেবেল আছে, মেলও আমি দেখাচ্ছি। ওকে, দেখো বিউটিফুল কোয়ালিটি, খালি দেখো। জিদ্দার কাছে সবসময় আমি জার্মান স্পিচে একটা ভালো কালেকশন দেখিয়েছি এর আগেও। এর আগেরটায় ভালো রেসপন্স পেয়েছো তুমিও। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং যারা বাচ্চা নিয়েছে তারাও খুব স্যাটিসফাইড। এবং আগের ভিডিওর কমেন্ট গুলোতে গিয়ে আমি আই বাটনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো। আই বাটনে গিয়ে দেখতে পারো যে মানে কি পরিমাণ মানে কমেন্ট এসছে, আর সবগুলোই ভালো কমেন্ট। মানে আমি নিজে এতটা স্যাটিসফাইড হইনি, মানে অন্য কোনো ভিডিও করে যতটা তোমারটাই করে স্যাটিসফাইড হয়েছে, আর সেই পরিমাণ রেসপন্সও তুমিও পেয়েছো আশা একদম। করছি। ওকে, ঠিক আছে, বিউটিফুল। দেখো রীতিমতো একটা হাসছে। আবারও দুটো জার্মান স্পিচ। এটা তো মেল আছে নাকি? দুটোই মেল বাচ্চা। দুটোই মেল বাচ্চা। প্রথমেই ফার কোয়ালিটিটা দেখাবো। এই দেখো পুরো আঙুল ঢুকে যাচ্ছে, ছোট্ট খাট্ট টেডি। কোনটা মেল কোনটা ফিমেল বোঝাই যাচ্ছে না, এমন কোয়ালিটি। একবার পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, দেখো ব্যাক নোজ ব্যাক পজ। আচ্ছা, কতদিন বয়স এটার? এগুলোর বয়স হচ্ছে 43 ডেজ। একই লিটারের তো দুটোই? একই লিটারের বাচ্চা। ওকে, বিউটিফুল। কি খাচ্ছে? ফুড হ্যাবিটও সেম? ফুড হ্যাবিটও সেমই আছে, ওই হ্যাঁ। সেরেলাক সুইট খাচ্ছে। আচ্ছা। আর চিকেন রাইস বয়েল করে পেস্ট করে খাচ্ছে। আচ্ছা, আমি বলছি এই যে ছোট অবস্থায় কিছু কি ওষুধ খাওয়াতে হয়? হ্যাঁ, কিছু মেডিসিন এদের খাওয়াতে হয়, যেরকম হচ্ছে হজমের জন্য একটু ডাইজেস্টিভ মেডিসিন কিছু দিলে ভালো হয়। আচ্ছা। হ্যাঁ, তো আর লিভার টনিক দিলে, ওই ডিওয়ার্মিং করানোর আগে লিভার টনিকটা দিলে ভালো ওই হয়। লিপ 52 এর কথা হ্যাঁ, বলছো? একটু মাল্টিভিটামিন দিলে ভালো হয়। হ্যাঁ। এগুলোতে বাচ্চার গ্রোথ ভালো আসে, আচ্ছা। বাচ্চার হেলথের জন্য ভালো। ঠিক আছে, ঠিক আছে। আর কত দাম আছে এটা? হ্যাঁ, বল। ন্যাচারাল ফুড হ্যাবিট তো বলেছি যে হ্যাঁ। চিকেন বয়েল রাইস, এটা তো খুবই ভালো জিনিস। তাই বলে কিন্তু ওই অনেক ভাত একটু মাংস, এটা কিন্তু একদমই নয়। বাচ্চার ক্ষেত্রেও তাই, বড়োর ক্ষেত্রেও তাই। আচ্ছা, ঠিক আছে, তো মানে একটুখানি মাংসটা বেশি দিতে বলছো? মাংসটা অবশ্যই, এরা তো মাংসাশী প্রাণী, এদের তো মাংসটা অবশ্যই দরকার। আছে বলো এটা? এগুলোর প্রাইস হচ্ছে 5299 টাকা করে। আচ্ছা, আর নেগোসিয়েশন তো নিশ্চয়ই হবে? অবশ্যই অবশ্যই, চ্যানেলের নাম করে আসলে অবশ্যই কিছু নেগোসিয়েশন করে দেওয়া যাবে। আর 100 কিলোমিটার অবধি তো ডেলিভারি ফ্রি করে দেওয়ার ব্যবস্থা আছে আমার কাছে।
একদম। আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে তোমার এই যে মনে করো এখান থেকে আসাম ত্রিপুরা এগুলো তো পাঠাচ্ছ, এগুলো কিরকম কি চার্জ নিচ্ছে? এগুলোর নর্মাল চার্জ যেগুলো আছে সেটা হচ্ছে শিলিগুড়ির ক্ষেত্রে 800 টাকা নিই, হ্যাঁ 8 থেকে 900 টাকা নেওয়া হয়। হ্যাঁ, তো আর আসাম গুয়াহাটির ক্ষেত্রে ওই 1500 থেকে 1800 টাকার মধ্যে নেওয়া হয়। হ্যাঁ এবার কম বেশি কখনো হয়। হ্যাঁ, এটা তো পুরোটাই তো ট্রাভেলের হ্যাঁ উপর ব্যাপারটা, ট্রাভেলিং কস্টটা বেশি হলে কখনো কখনো বাড়লে তখন একটু বাড়ে। হ্যাঁ, আর ত্রিপুরা আগরতলার ক্ষেত্রে 3500 টাকা নমিনাল একটা চার্জ আছে। তারপরে যদি কখনো বাড়ে বা কিছু এক্সট্রা লাগে সেক্ষেত্রে একটু হয়তো বাড়তে পারে। আচ্ছা, সেটা তো তুমি তো ওভার দ্য সেটা ফোন বলে দেবে। অবশ্যই। আর এগুলোর সঙ্গে একটা করে তো নিশ্চয়ই তুমি ওই বাস্কেট দিয়ে দাও। একদম একদম 100% একটা করে বাস্কেট পাবেন। আর আরেকটা জিনিস আমি আর যেটা আরেকটা শুনেছি, ব্যাপার হচ্ছে যদি কেউ বাচ্চার বলে যে ফার্স্ট ভ্যাকসিনেশন করিয়ে দিতে, হ্যাঁ ফিট সার্টিফিকেট দিতে, হ্যাঁ অবশ্যই আমি এখানে ডাক্তার দিয়ে ফিট সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন করিয়ে দেবো। হ্যাঁ, উইথ ভ্যাকসিন কার্ড এবং ফিট সার্টিফিকেট সমেত পাবে বাচ্চা। আচ্ছা আমি আরেকটা জিনিস শুনেছি তুমি অনেক ক্ষেত্রে নিজে ডেলিভারি করতে যাও অনেক একদম, জায়গায়, একদম তোমার নিজের স্যাটিসফ্যাকশনের একদম জন্য। আমার নিজের স্যাটিসফ্যাকশন, আমি বাচ্চাকে নিজে সাথে নিয়ে যাই, মানে যেখানে ডেলিভারি করতে যাই আর কি, আমি সঙ্গে নিয়ে যাই, সেটা বাই ট্রেন হোক বাস হোক, আমি নিজে সাথে নিয়ে যাই। এটা আমার নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্য হ্যাঁ এবং কাস্টমারও এটাতে হ্যাপি আর কি। একদম অবশ্যই, এটা আমি কারোর ক্ষেত্রে শুনি, তোমার ক্ষেত্রেই আমি প্রথম এরকম ভাবে শুনছি। ডেলিভারি বয় দিয়ে পাঠাতে খুব একটা নিজে স্যাটিসফাইড হই না। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে কথা হয় যে কোনো বাইরের পার্টি, যেরকম আমি রাঁচি ডেলিভারি করে দিয়ে এসেছি হ্যাঁ পুরো মানে নিজে ট্রেনে ডগ বক্সে আমি নিজে গিয়ে ডেলিভারি করে দিয়ে এসেছি, মানে আচ্ছা। ডগ বক্সে নিয়ে গেছি, বাচ্চাকে প্রপার ফিডিং দিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, এবং আমার কাস্টমার যথেষ্ট হ্যাপি। হ্যাঁ একটা তো সবসময় একটা কেয়ারিং, ও কি বাথরুম করছে না কি করছে, আমি নিজের জিনিসকে নিজে যতটা কেয়ার করব হ্যাঁ। ততটা আমার মনে হয় না আমি যাকে দিয়ে পাঠাবো কোনো অ্যামাউন্ট তাকে দিয়ে সে ততটা কেয়ার অতটা care করবে, exactly, exactly. এটাতে আমি ঠিক স্যাটিসফাইড হই না। এবার কিছু কিছু ক্ষেত্রে সেটা পসিবল হয় না, তখন করতে হয়, কিন্তু যতটা আমি নিজে করে দেওয়ার চেষ্টা করি। চলে আসছে দুখানা গোল্ডেন, খালি দেখো এটা একদম পুরো মানে কি বলবো ছোট্টখাট্ট, এটাও টেডি একদম বিউটিফুল, দুটোই হাসছে। মেল না ফিমেল আছে গো? দুটোই মেল বাচ্চা, দুটোই একদম মেল বাচ্চা আছে, পুতুলের মতন বাচ্চা, পুরো পুতুলের মতো রীতিমতো অ্যাক্টিভ। দেখো ছটপট করছে, এ দেখো পজটা, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ। কতদিন বয়স এগুলোর? এগুলোর বয়স হচ্ছে আজকে 42 ডেজ। 42 ডেজ বয়স আছে। বিউটিফুল, একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি একবার দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, পুরো আঙুল ঢুকে যাচ্ছে দেখো। ওকে, এর মা বাবা তো নিশ্চয়ই তোমার পরিচিত, মানে আমার পরিচিত। লোকালেরই, আমার নিজস্ব ডগের ব্রিডিং এরই বাচ্চা। আচ্ছা আচ্ছা নিজস্ব ডগ বলতে আমার হাতে যে ডগগুলো আছে, যেগুলো দিয়ে আমি স্টার্ট সার্ভিস দিই আর কি, হ্যাঁ। সেই ডগেরই বাচ্চা। আচ্ছা, যার কথা প্রথমে হচ্ছিল। একদম একদম। ওকে, দেখো রীতিমতো অ্যাক্টিভ, ছটপট করছে। কি খাচ্ছে এগুলো? এগুলো খাচ্ছে হচ্ছে ওই সেরেলাক্স হুইট খাচ্ছে এরা, আচ্ছা 3 টাইমে এরা সেরেলাক্স হুইট খাচ্ছে। আচ্ছা, আর কত দাম আছে যদি একটু বলো? এগুলোর প্রাইস হচ্ছে 15,000 টাকা করে আচ্ছা। দাম রেখেছি। দুটোই মেল বাচ্চা আছে, ফুল হেভি কোয়ালিটি বাচ্চা আছে। একটা একটু ডিপ কালারের বাচ্চা আছে, একটা একটু লাইট কালারের বাচ্চা আচ্ছা, আছে। যার একটা যেটা ডিপ choice রিচ হবে কালার হবে, একটা লাইট সেটা হবে। হ্যাঁ, একটু লাইট কালার, একটু লাইট কালার হবে। ওকে, দুটোই তো সেম লিটারে নিচ্ছে? সেম লিটারের বাচ্চা। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি একটু জানতে চাইবো, তোমার এখানে তো ক্রেজিং এর সিস্টেমও আছে শুনলাম এবারে। একদম, আমার এখানে ক্রেজিং এর সিস্টেম অ্যাভেলেবল আছে। কেউ যদি কোথাও বাইরে বেড়াতে যায় 7 দিন 10 দিন 1 মাস, হ্যাঁ, তো সে এখানে মানে নিশ্চিন্তে তার পাপ্পিকে রেখে দিতে পারে। এখন আছেও একটা না? এখন এই আমি একটু মুহূর্তে একটা রয়েছে। হ্যাঁ আমি একটু পরে দেখাচ্ছি এই ভিডিও গুলো করে নিয়ে। তো কেজিং এর কিরকম কি চার্জেস নাও একটু বলো দেখি। কেজিং এর চার্জেস হচ্ছে আমার এখানে 350 টাকা করে হচ্ছে পার ডে অ্যাডাল্ট ডগের জন্য, হ্যাঁ আর স্মল ব্রিডের জন্য হচ্ছে 250 টাকা পার ডে। আচ্ছা, খুবই কম চার্জটা। যাই হোক, আর আরেকটু জানতে চাইবো কি মানে ফুড কি দাও তুমি? ফুড নর্মাল চিকেন রাইস দেওয়া হয়, আর আচ্ছা। সকালে ডগ ফুড দেওয়া হয়। আচ্ছা মানে যেগুলো আর কি বোর্ডিং এ থাকতে আসে আর কি, হ্যাঁ, তাদের জন্য। আর যদি কিছু স্পেশাল কিছু মেডিসিন চলে সেগুলো তো নিশ্চয়ই তোমায় বলে দিতে সেগুলো, হয়। মানে যেরকম যারা দিয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ। ডগ ওনার যারা আছে, হ্যাঁ। বা বিচ ওনার যারা আছে, তারা এসে যে দিয়ে যাচ্ছে তাদের হ্যাঁ। কাছ থেকে টোটাল তার ফুড হ্যাবিট, তাদের মেডিসিন, এগুলোর ব্যাপারে জেনে নেওয়া হয়। আচ্ছা, সেই অনুযায়ী মেনটেন করে রাখা হয়। তো এরপর চলে আসছে একটা ইউনিক ব্রিড যেটার কথা হচ্ছিল এতক্ষণ। কি আছে বলো এটা? এটা হচ্ছে এটা ডালমেশিয়ান মেল বাচ্চা আছে, খুব রেয়ার ব্রিড এটা একটা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা কোয়ালিটি। হ্যাঁ, একদম প্রপার মার্কিং এর মধ্যে বাচ্চাটা আছে, কোনো স্প্যাচ নেই, পুরো হোয়াইট হেড আছে, ঠিক আছে, একদম প্রতিটা স্পট একদম প্রমিনেন্ট আছে একদম bodyতে। দেখো প্রমিনেন্ট স্পট একদম। হ্যাঁ, এর তো একদম ফার খুব স্মল ফারের উপর। একদম স্মল ফারের মধ্যে, এবং ব্রিডটাও খুব জেনুইন ব্রিড, খুব ভালো ব্রিড। মানে যেরকম আমরা বাড়িতে ল্যাব্রাডর পুষছি, গোল্ডেন পুষছি, সেরকম
খুব ফ্যামিলি ফ্রেন্ডলি ব্রিড। এই আচ্ছা। ব্রিডটা লোকে চাইলে বাড়িতে পুষতে পারে। এটা হ্যাঁ, খুব রেয়ার, ল্যাব বা গোল্ডেনের বদলে। একদম। হ্যাঁ, এটা খুব ব্রিডিংটা এই মুহূর্তে কম, তার জন্য এর অতটা অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। ফিমেলও ছিল, ফিমেল বেরিয়ে গেছে, মেলটা অ্যাভেলেবেল রয়েছে এবং প্রপার মার্কিং এর উপরে আছে বাচ্চা, এবং ফুল হেলদি বাচ্চা আছে। ওকে, ঠিক আছে। আমি একটু জানতে চাইবো, এ কি অ্যাগ্রেসিভ হয় খুব? না না, অ্যাগ্রেসিভ হয় না, নর্মাল মানে ল্যাব গোল্ডেন এদের মতনই এদের স্বভাব। আচ্ছা, হ্যাঁ, মানে খুব মিশুকে হয়? খুব মিশুকে ব্রিড একদম। আচ্ছা, আর আমি একটু জানতে চাই ফুড হ্যাবিটটা কি আছে? ফুড হ্যাবিটে সেরেলাক্স, এই মুহূর্তে সেরেলাক্স ফিডিং দিচ্ছি। আচ্ছা, কতদিন বয়স? চিকেন টেস্ট দিচ্ছি, চিকেন রাইস আচ্ছা। টেস্ট করে দিচ্ছি, যেটা আমি দিই প্রতিটা বাচ্চাকেই দিই। ওটা একটা ন্যাচারাল ফুড। হ্যাঁ, ওটা আমি বলবো ওটাই দিলে কিন্তু অনেকে ভাবে যে ওটা দিলে প্রবলেম হয়, অনেকে ড্রাই ফুডের উপরে চলে যায় ছোটবেলা থেকে। যদি ঠিকঠাক মতন প্রপার হোমমেড ফুড দেয়া যায় তাহলে কিন্তু তার উপর কিন্তু কিছু নেই। ওকে, আর আমি একটু, আর তুমি ভেজিটেবলস কি কি দিতে মানে বলো? ভেজিটেবলস আমি দিতে বলি, কুমড়ো দিতে বলি ছোট বাচ্চার ক্ষেত্রে, কুমড়ো, কাঁচকলা, হ্যাঁ, আর যেরকম শীতকালে গাজর, হ্যাঁ, তারপরে হচ্ছে বিনস, তারপরে বিট, হ্যাঁ, এগুলো মানে ভাতের সাথে দেয়া যেতে পারে আর কি। হ্যাঁ, পরিমাণে কম কিন্তু পরিমাণে কম কিন্তু দেয়া যেতে পারে। হ্যাঁ। প্রতিটা জিনিসেরই প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিক আছে, এরকমটা নয় যে শুধু মাংস দিলাম ভাত দিলাম, এরকমটা। মাঝে মাঝে কিছু ভেজিটেবলস দেওয়া দরকার আছে। বাচ্চার ক্ষেত্রে যেরকম কাঁচকলা দেওয়া যেতে পারে, কুমড়ো দেওয়া যেতে পারে, মানে মিষ্টি কুমড়ো যেটা, সেটা দেওয়া যেতে পারে খাবারে। হ্যাঁ, রাঙা আলু দেওয়া যেতে পারে। এগুলো কিন্তু বাচ্চার জন্য ভালো। এবং এগুলো মানে সত্যি সত্যি হেলদি ফুড। এগুলো বাচ্চার ক্ষেত্রে খুব মানে কাজে লাগবে আর কি। একদম ঠিক আছে। আর এর একটু পজটা দেখিয়ে দেবো, এই হচ্ছে পজ। আচ্ছা, এর ফার কোয়ালিটি মেনটেন করার জন্য তো নিশ্চয়ই কিছু ফার কোয়ালিটি এদের একদম শর্ট হেয়ারের উপরে, এদের ফার কোয়ালিটি মেনটেন করার কোনো ব্যাপার নেই। মিনিমাম মেনটেনেন্স করলেই একে রাখতে পারবে বাড়িতে, কোনো প্রবলেম হবে না। এই দেখো পুরো একদম স্ট্র্যাপ গুলো আরেকবার দেখিয়ে দিলাম। এই দেখো একদম এর সবথেকে বড় কথা হচ্ছে স্পট গুলো প্রতিটা প্রপার আছে, একদম প্রপার স্পট আছে, প্রপার স্পটের মধ্যে আছে। এই যে এর যে কানটা, কানেও দেখুন স্পট রয়েছে। হ্যাঁ, মানে পুরো ব্ল্যাক কানটা না। হ্যাঁ, আবার কোনো ব্ল্যাক স্প্যাচ নেই, যে অনেকটা জায়গা ব্ল্যাক স্প্যাচ থাকে, সেরকম কোনো কিছু নেই। আর এর মাও তো নিশ্চয়ই, মা বাবা দুজনেই তো লোকাল? একদম লোকালের। আমার তো বললাম, আমি আমার টোটালি হোম ব্রিডিং ছাড়া আমার লোকালে যে ডগ আছে সেই ডগ দিয়েই ব্রিডিং, সেই ডগের বাচ্চাই আমি ম্যাক্সিমাম সেল করি। আর এমনি কাস্টমারের স্পেশাল কোনো ব্রিডের যদি রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমাকে আনিয়ে দিতে হয় বাইরে থেকে। ঠিক আছে। আর এই কত দাম রেখেছো যদি একটু বলো? এটার দাম আমি একদম নর্মাল দামের মধ্যে রেখেছি। এটা রেয়ার ব্রিড, আমি যে দাম বলছি সেই দামের মধ্যে কেউ দিতে পারবে না। এটার মাত্র দাম রেখেছি হচ্ছে 14,999 টাকা। নেগোসিয়েশন তো একটু হবে? নেগোসিয়েশন অবশ্যই, চ্যানেলের নাম করে আসলে তো অবশ্যই নেগোসিয়েশন করে দেব। এরপর চলে এসেছে আবার একটা জার্মান স্পিটস। দেখো এটা মেল না ফিমেল আছে? এটা মেল বাচ্চা আছে। ওকে, বিউটিফুল। এরও দেখো পরিষ্কার কোয়ালিটি, দেখো বিউটিফুল কোয়ালিটি। এই হচ্ছে পজ। হ্যাঁ বলো। এটা কিন্তু স্পেশাল অফারে আছে। আচ্ছা, মানে চ্যানেলের 100K সাবস্ক্রাইবারের জন্য স্পেশাল অফার আছে। এই একটাই বাচ্চা, লিমিটেড স্টক, একটাই মাত্র আছে। হ্যাঁ, আমি বলবো চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আমাদের চ্যানেলটা 100K হতে যাচ্ছে, তার জন্য এটা স্পেশাল অফার আছে। এবং এটার প্রাইস রেখেছি মাত্র 4,499 টাকা। ওকে, বিউটিফুল। দেখো খালি 4,499 টাকায় এইরকম টেরির মতো দেখতে বাচ্চাটা। একদম দেখো এরকম আঙুল ঢুকে যাচ্ছে, ফার কোয়ালিটি। ও বিউটিফুল। জার্মান স্পিচ নিয়ে তোমার কাছে বলার কিছু নেই আমার। জার্মান স্পিচ আমার, আমি সবসময় তো বলেছি যে আমি ভালো কালেকশনই জার্মান স্পিচ রাখবার চেষ্টা করি। অবশ্যই, এটা আমার নিজেরও স্যাটিসফ্যাকশন, কাস্টমার যে নেবে সেও পুষে স্যাটিসফাইড হবে। একদম। আচ্ছা, এ কি খাচ্ছে ফুড হ্যাবিট? এর ফুড হ্যাবিট ওই সেম, সেরেলাক্স খাচ্ছে আর চিকেন রাইস পেস্ট করে আচ্ছা, খাচ্ছে। এবার একটু আফটার সেল সার্ভিস সম্পর্কে আমি একটু জেনে নিই তোমার কাছ থেকে। মনে করো যদিও আমার জানার কিছু নেই, আমি ভালো রকম মানে রেসপন্স পেয়েছি, তাও আমি জিজ্ঞেস করছি আফটার সেল সার্ভিস সম্পর্কে। যারা মনে করো নতুন পেট ওনার, তাদের ক্ষেত্রে সমস্ত রকমের গাইডেন্স বা নমিনাল, যদি মনে করো যেমন আমাদের শরীর খারাপ হয়, বাচ্চাগুলোর শরীর খারাপ হতেই পারে, তো সেই ক্ষেত্রে কোনো রকম মনে করো রাত্রে ডাক্তার পেলো না, তোমাকে ফোন করলো, প্রাইমারি ট্রিটমেন্ট এইগুলো তুমি নিশ্চয়ই প্রোভাইড করে দাও? অবশ্যই, আমার ফোন 24 ঘন্টা খোলা আছে। যদি কারোর কোনো রকম প্রয়োজন হয় রাত বিরেতে, ইনকেস সেই সময় হয়তো ডাক্তারকে পাওয়া যাচ্ছে না, ডাক্তার অ্যাভেলেবেল নেই, বা কোনো প্যারাভেট সেই মুহূর্তে অ্যাভেলেবেল নেই হাতের কাছে, কোনো একটা ছোটখাটো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমি গাইড করে দিই। হ্যাঁ, আমি করে দেব এবং করে দিই। ঠিক আছে, আমার এবং প্রথম মানে ফার্স্ট টাইম ডগ ওনার আমার কাছ থেকে বাচ্চা নিয়ে গেছে, সে জানে না যে কি খাবার দিতে হবে, কতটা কোয়ান্টিটিতে দিতে হবে, তাকে কোন মেডিসিনটা দিতে হবে, কিভাবে রাখতে হবে। অনেকে বলে যে আমার
ঘরে পটি করে দিচ্ছে বা ঘরে টয়লেট করে দিচ্ছে, এই যে এই ব্যাপারগুলো, এগুলো অনেকে জানে না যে কিভাবে আমি তোকে ট্রেন্ড করব, হুম। যে আমি যে জায়গাটায় চাইছি সেই জায়গাটাতে পটি করাবো বা টয়লেট করাবো, এটার যেগুলো আর কি, তো সেই ট্রেনিং গুলো কিভাবে করাতে হবে না করাতে হবে সেগুলো কিন্তু টোটাল আমি গাইড করব। একেই আমার কাছে রেখে দিয়ে গেছে, মানে আচ্ছা। আমি বলেছিলাম যে আমার কাছে ক্রেজিং ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার বোর্ডিং এ যদি কেউ কোথাও বেড়াতে যায় 7 দিন 10 দিন 1 মাসের জন্য, তো তার পোষ্যকে আমার কাছে রেখে দিয়ে যেতে পারে, নিশ্চিন্তে রেখে দিয়ে যেতে পারে। নিজের রুমে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার নিজের রুমে আমি ওকে রেখেছি। হ্যাঁ, তো এইভাবেই রাখা হয়, এরকমটা নয় যে আমাকে দিয়ে গেল আমি কোনো খাঁচার মধ্যে ভরে রেখে দিলাম। হ্যাঁ, এরকমটা নয়, ও মানে ফুল ফ্রিডমে আমার কাছে থাকতে পারে। ও তো মনে হয় তোমার সঙ্গে হ্যাঁ, একদম আমার বেডরুমে রয়েছে, মানে আমার মানে ও চাইলে আমার খাটে উঠে পড়ছে, আমার খাটে ঘুমোচ্ছে, এরকম ভাবে আমি রাখি, মানে আচ্ছা। একটা ও বাড়িতে যেভাবে থাকে সেইভাবেই আমার কাছে আর কি রয়েছে। ও বিউটিফুল, দেখো খুব সুন্দর, খুব জলি, এই দেখো রীতিমতো অ্যাক্টিভ, দেখো ছটপট করছে, খুবই সুন্দর। ঠিক আছে, আর এর ক্ষেত্রেও তো তুমি যে চার্জটা বলছিলে ওই চার্জটাই নাও নাকি? একদম একদম 350 টাকা হচ্ছে আমার অ্যাডাল্ট ডগের জন্য, হ্যাঁ। মানে বড় ব্রিডের অ্যাডাল্ট ডগের জন্য, আর ছোট ব্রিডের জন্য হচ্ছে মানে স্মল ব্রিডের ডগের জন্য হচ্ছে 250 টাকা পার ডে। আচ্ছা আর কিন্তু বাচ্চা যদি কেউ রেখে দিয়ে যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে চার্জেসটা একটু বেশি, আচ্ছা। যেহেতু ওদের ফুড হ্যাবিটটা সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। বড় কুকুরের মতন নয়। সেটা তোমায় ফোন করলে নিশ্চয়ই বলবো। ওদের কেয়ারিংটাও একটু স্পেশাল কেয়ারিং হ্যাঁ। করতে হয়, তার জন্য ওদের চার্জেসটা একটু বেশি লাগে। হ্যাঁ, সেটা তোমায় ফোন করলে তুমি একদম, আমি নিশ্চয়ই, ফোন করলে অবশ্যই সেটা করে দেবো। খুব একটা যে ডিফার হবে সেরকম না তো না, নয়। একদমই নয়, খুব একটা ডিফারেন্স নয়। ওদের যেহেতু ফুড হ্যাবিটটাই একটু অন্যরকম হবে, একটা ছোট বাচ্চার কেয়ারিংটাও অনেকটা বেশি, হ্যাঁ। সেই জন্য ওটা চার্জেসটা একটু বেশি। এটা হচ্ছে বুল ম্যাস্টিফ আছে, এর বয়স হচ্ছে তোমার 3.5 বছর হচ্ছে। মেল আছে তো? এটা মেল। হ্যাঁ। এটা স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা। এর বাচ্চাও আমি দেখাবো, বাচ্চাও রয়েছে এই মুহূর্তে, ওকে। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। এর আচ্ছা। কালারের, এটা হচ্ছে ব্রিন্ডেল কালারের, এর হ্যাঁ। কালারেরও বাচ্চা অ্যাভেলেবেল আছে, প্লাস ফন কালারের বাচ্চা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর কি বলে এর সঙ্গে যে মিটিংটা হয়েছিল সেটা কি এই কালারের না? এখানকারই আমার না, ওটা এর যে মানে যার বাচ্চা দেখাবো আর কি, হ্যাঁ। মাদারটা ওটা হচ্ছে ফন কালারের। আচ্ছা, ওই জন্যই বাচ্চাগুলো ওরকম হয়েছে, হ্যাঁ হ্যাঁ, দুরকম ফন colour কালার হয়েছে। ব্রিন্ডেল কালার দু রকমই আছে। আচ্ছা ঠিক আছে, এর ফুড হ্যাবিটটা একটু বলো। ফুড হ্যাবিট হচ্ছে ওই নর্মাল চিকেন বয়েল রাইস যেরকম দেওয়া হয়, তার মধ্যে ভেজিটেবল দেওয়া হয়, যেটা আমি বলেছি ভেজিটেবল যেগুলো যেগুলো দেওয়া যায় আর কি ডগকে। তো আর হচ্ছে ওই ডগ ফুড দেওয়া হয়, আমাদের একবেলা ডগ ফুড দেওয়া হয়, আর Okay. দুবেলা চিকেন রাইস বয়েল। আমি বারবারই একটা জিনিস বলেছি যে রাইস কিন্তু কোয়ান্টিটিতে কম, চিকেন বেশি, কেন এরা হচ্ছে মাংসাশী প্রাণী, ওই এক গাদা পরিমাণ কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি দিলাম আর আমি প্রোটিন ফ্যাট এগুলো কম দিলাম, এরকম নয়। প্রপার ব্যালেন্স তো আর হোমমেড ফুডে দেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, তো চিকেনের পরিমাণটা অবশ্যই আমি বেশি দিতে বলবো, মানে প্রত্যেককেই। ঠিক আছে, তো এর বাচ্চাগুলো এবার দেখে নেবো। এর বাচ্চাগুলো কটা বাচ্চা হয়েছিল মোটামুটি? এর 8টা বাচ্চা হয়েছিল। আচ্ছা ফাদার মাদার কিন্তু এখানকারই। আচ্ছা, ঠিক আছে, ফাদার তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, ফাদারও হ্যাঁ, এখানকারই। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, এর স্টার সার্ভিস সম্পর্কে যেটা বলছিল সেটা একটু বলো। স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে, ওই একই প্রসেস। হ্যান্ডেলিং যদি লোকালের মধ্যে ব্রিডিং কেউ চেনা পরিচিতর মধ্যে হয়, তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে হ্যান্ডেলিং চার্জ হচ্ছে ওই 1000 টাকা, আর হ্যাঁ। বাচ্চা আমরা একটা পিক অফ দ্য লিটার যেটা তুলি সেটা। আর হচ্ছে আর যদি ক্যাশের কন্ট্যাক্টে কেউ করায়, সেক্ষেত্রে যদি বাইরে থেকে কেউ ব্রিডিং নিয়ে মানে করানোর জন্য বুল ম্যাস্টিফ নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা হ্যান্ডেলিং নিয়ে 16,000 টাকা নিই, মানে 15,000 টাকা হচ্ছে পিক মানি, আর 1,000 টাকা হচ্ছে হ্যান্ডেলিং এর জন্য, মানে 2 দিন ব্রিডিং হবে, আচ্ছা। 2 দিন মিলিয়ে হচ্ছে 1000 টাকা হ্যান্ডেলিং। আচ্ছা, আর একটা জিনিস, এটা তো মাস্কুলার ব্রিড, মানে হচ্ছে হ্যাঁ। গার্ডেনিং পারপাসের জন্য তো পুরো অ্যাপ্রোপ্রিয়েট। একদম একদম, ও। তো দেখতেই পাচ্ছেন তো এর কোয়ালিটি কি আছে, এর বোন স্ট্রাকচার কি আছে, এবং আর ভ্যাকসিন প্রপার মেইনটেনেন্স কমপ্লিট তো? একদম। আমার এখানে টোটাল যত ব্রিড আছে আমার নিজস্ব, যেগুলো প্রত্যেকটারই ভ্যাকসিন একদম ওয়েল, মানে প্রত্যেকটাই ভ্যাকসিন কমপ্লিট। বুল ম্যাস্টিফের বাবাকে দেখালাম, এবার বাচ্চাগুলো চলে এসেছে, 2 রকম কালারেরই বাচ্চা আছে, মেল ফিমেল তো আছে নাকি? একদম। আচ্ছা, কতদিন বয়স বলো এগুলো? এগুলোর বয়স হলো আজকে ওই 43 ডেজ মতন বয়স হচ্ছে। আচ্ছা, 43 ডেজ বয়স। হ্যাঁ, বুল ম্যাস্টিফ মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কি দাম আছে প্রথমে একটু জেনে নিই। আমি এই ফন কালারের যে ফিমেল বাচ্চা আছে, হ্যাঁ। ফল কালারের ফিমেল বাচ্চার দাম পড়বে হচ্ছে 14,500 টাকা, আচ্ছা আর মেল বাচ্চার দাম পড়বে হচ্ছে 16,500 টাকা। আচ্ছা, আর ব্রিন্ডেল কালারের? ব্রিন্ডেল কালারের মেল বাচ্চা ওই 16,500 টাকা দাম পড়বে, আর ফিমেল পড়বে 15,000 টাকা। আচ্ছা, নেগোসিয়েশন তো একটু আধটু হবে? অবশ্যই, চ্যানেলের নাম করে আসলে তো অবশ্যই নেগোসিয়েশন করে দেওয়া হবে। আচ্ছা, প্রতিটি বাচ্চার উপরই ডিসকাউন্ট করে দেওয়া হবে যতটা পারা যাবে। ওকে ঠিক আছে, আমি একবার পজটা দেখাবো। এই দেখো, এই হচ্ছে পজ,
একদম দেখো পরিষ্কার পুরো বুল ম্যাস্টিকের সামনে পুরো মার্কিংটা পুরো আছে, ব্ল্যাক মার্কস পুরো আছে। পুরো মার্কসটা ব্ল্যাক মার্কস আছে। দেখো একটু ঘুরিয়ে দিলো, ফার কোয়ালিটি দেখো, এই হচ্ছে ফার কোয়ালিটি। এটা একটু ডিপ, এটা একটু লাইট। হ্যাঁ ডিপ কালারে আরো বাচ্চা আছে। হ্যাঁ। টোটাল কতগুলো বাচ্চা বললে যেন হয়েছিল? এখানে 8টা বাচ্চা হয়েছে। 8টা বাচ্চা হয়েছিল, আরো বাচ্চা আছে। একটু ঘুরিয়ে দাও এটাও। এ দেখো বেঙ্গল কালারে পরিষ্কার পুরো প্রমিনেন্ট, পুরো চকচক করছে, একদম রীতিমতো অ্যাক্টিভ, ছটফট করছে। দেখো একটু ঘুরিয়ে দাও, পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, এরও পুরো ব্ল্যাক মার্কসটা পুরো প্রমিনেন্ট আছে। ওকে, এগুলো কি খাচ্ছে? এগুলো এগুলো খাচ্ছে হচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, আচ্ছা। আর চিকেন বয়েল খাচ্ছে, চিকেন বয়েল আর রাইস পেস্ট করে খাচ্ছে। ব্ল্যাক পাগ, এটা আমার চ্যানেলে প্রথম, এর আগে কোনোদিন আসেনি। ফ্রন্ট পাগ অনেক দেখিয়েছি, ব্ল্যাক পাগ প্রথম। এ কতদিন বয়স এটার? এটা 2.5 বছর বয়স আছে। আচ্ছা, এরও তো বাচ্চা অ্যাভেলেবেল আছে নাকি? একদম। ওকে, এর দেখাবো। ব্ল্যাক বাচ্চাও অ্যাভেলেবেল আছে, ফন বাচ্চা অ্যাভেলেবেল দেখাবো আমি। আচ্ছা, এর মা কি ফন কালারের নাকি? হ্যাঁ, এটা ব্রিডিং করানো হয়েছিল আমাদের ফন কালারের পাগের সাথে, মানে মাদারটা হচ্ছে ফন কালারের আর আচ্ছা। এটা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা। এটা হচ্ছে স্টার্ট মেলটা। ওকে, ঠিক আছে। এর তো সমস্ত রকমের ভ্যাকসিন করা নিশ্চয়ই? একদম, ভ্যাকসিন সব কমপ্লিট। আচ্ছা, আর এ কি ফুড হ্যাবিটটা একটু বলো। ফুড হ্যাবিট হচ্ছে ওই মর্নিং এ দেওয়া হয় ডগ ফুড, হ্যাঁ। আর এবার ডগ ফুড বিভিন্ন ব্র্যান্ডের ডগ ফুড আছে। আচ্ছা তো এদের স্পেসিফিক একটা ব্র্যান্ডেড ডগ ফুড দেওয়া হয়। আচ্ছা তো আর চিকেন রাইস বয়েল দেওয়া হয়, আর তার সঙ্গে ভেজিটেবল থাকে। আচ্ছা। হুম। এ তো মানে যে কোনো ফ্যাট বা যে কোনো জায়গাতে থেকে একদম, যাবে। এ তো খুব মানে কি বলবো, মানে এটা হচ্ছে একটু কোলে পিঠে থাকার মতন, হ্যাঁ। মানে একটা বাচ্চার মতন থাকে আর কি। একদম। তো ফ্ল্যাট বা ছোট কনজেস্টেড জায়গাতে এরা খুব সবার সাথে মানে থাকতে পারে আর কি। খুব অ্যাটেনশন ব্রিডার। একদম। ওকে, ঠিক আছে। তো এর বাচ্চা কটা হয়েছিল? এর বাচ্চা হয়েছিল 6টা। আচ্ছা, আর এখন কতগুলো আছে? এই মুহূর্তে 3টে বাচ্চা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কি কালার? ব্ল্যাকও আছে, ফনও আছে। আচ্ছা। এর 2 রকম বাচ্চা অ্যাভেলেবেল ছিল আর কি। ওকে, এই মুহূর্তে ব্ল্যাক দেখাতে পারবো, হ্যাঁ। আর ফনও দেখাতে পারবো। আচ্ছা, বাবাকে এতক্ষণ দেখাচ্ছিলাম, এবার বাঘের বাচ্চাগুলো চলে এসেছে। খালি দেখো, একটা ফন কালারের বাচ্চা আছে, আর দুটো ব্ল্যাক আছে। ব্ল্যাক গুলো কি মেল ফিমেল আছে? ব্ল্যাক দুটো মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আর আছে। ফনটা? ফনটা ফিমেল আছে। ফনটা ফিমেল আছে। দেখো রীতিমতো পাক তো সবসময় খুব অ্যাক্টিভ হয়, একদম যাকে ভোডাফোনের কুকুর বলা হয়। ওকে, আচ্ছা, কতদিন বয়স এগুলোর? এগুলোর বয়স হচ্ছে ওই 45 ডেজ আপ হয়েছে, ওই 47 ডেজ মতন হচ্ছে। ওকে, কি খাচ্ছে এগুলো একটু বলে দাও। এগুলো ওই রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাচ্ছে, আর চিকেন রাইস খাচ্ছে। আচ্ছা, ভ্যাকসিন হয়েছে নাকি? ভ্যাকসিন হয়নি এখনো। ভ্যাকসিন যে নেবে আর তাকে নিয়ে গিয়ে করাতে হবে আর কি, ভ্যাকসিন এখনো করানো হয়নি। আচ্ছা, আমি আর কত দাম একটু বলো। আচ্ছা, মেলের দাম হচ্ছে 14,500 টাকা ব্ল্যাক, আর ফিমেল হচ্ছে 13,500 টাকা, আর ফোনের ফিমেলের দাম রেখেছি হচ্ছে 12,500 টাকা। ঠিক আছে, বিউটিফুল। একটুখানি আমি ফার কোয়ালিটি দেখাবো, একটু ঘুরে দাও। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো ব্ল্যাক কালারটা এমনি চকচক করছে পুরো রীতিমতো। ফুল নজেল বাচ্চা আছে পুরো এই দেখো মুখে পাঁচ, পুরো একদম পাঁচ ফেসটা একদম পুরো আছে। এই দেখো পজ, দেখে নাও, রীতিমতো অ্যাক্টিভ। হাতে রাখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আর ফন্টারও বলো, একই লিটার। একই লিটারের বাচ্চা, ফুল নজেল বাচ্চা আছে, একদম পাঁচ ফেস। এটাতেও পরিষ্কার হয়ে যাচ্ছে, পুরো পাঁচ ফেস, রিঙ্কেলস গুলো পুরো আছে। এই দেখো পজ, একটু ঘুরিয়ে দিতে বলো, ফার কোয়ালিটি দেখো। এই হচ্ছে ফার কোয়ালিটি, বিউটিফুল। তিনখানা ডোবারম্যান, খালি দেখো লিভার ট্যান, ব্ল্যাক ট্যান সমস্ত কালার আছে। আজকে স্টক পুরো একদম ভর্তি, একটার পর একটা স্টক দেখাচ্ছি। ওকে, কতদিন বয়স এগুলোর? এগুলোর বয়স হচ্ছে 55 ডেজ করে। 55 ডোবারম্যান মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ভ্যাকসিন হয়েছে নাকি? ভ্যাকসিন কোনোটারই হয়নি। আচ্ছা। ভ্যাকসিন কোনোটারই করা হয়নি, ভ্যাকসিন নিয়ে গিয়ে করাতে হবে। যে আচ্ছা, টেল কাটিং করা তো আছে? টেল কাটিং, প্রত্যেকটা টেল কাটিং করা আছে। টেল কাটিং, টেল একদম ইউরোপিয়ান স্টাইলে টেল কাটিং করা আছে একদম। একবার একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি প্রথমে দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো রীতিমতো অ্যাক্টিভ, ধরে রাখা যাচ্ছে না। মেল না ফিমেল আছে কোন? এটা ব্ল্যাক ট্যান কালারের ফিমেল অ্যাভেলেবেল রয়েছে, আর হ্যাঁ। লিভার ট্যানের মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। আচ্ছা, ঠিক আছে। কতদিন বয়স বললে এগুলোর? 55 ডেজ। ভ্যাকসিন তো হয়নি? না, vaccine হয়নি। কত দাম? দাম হচ্ছে এখানে ব্ল্যাক ট্যান কালারের ফিমেল অ্যাভেলেবেল আছে। ব্ল্যাক ট্যান কালারের ফিমেলটার দাম পড়বে হচ্ছে 10,500 টাকা। আচ্ছা, ফুল হেভি বাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন কোয়ালিটি। টেল কাটিংও দেখতে পাচ্ছেন, একদম ছোট্ট টেল কাটিং করা আছে। আর লিভার ট্যান কালারের মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। লিভার ট্যান কালারের মেলের দাম পড়বে হচ্ছে 11,500 টাকা, হ্যাঁ। ফিমেলের দাম পড়বে হচ্ছে 10,500 টাকা। পুরোটাই তো একই লিটারের একই নিশ্চয়ই? লিটারের এদের ফুড হ্যাবিট একটু বলো। ফুড হ্যাবিট হচ্ছে এরা সব খাচ্ছে হচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার আর চিকেন রাইস বয়েল। ওটা তো আমি
প্রতিটা বাচ্চাকেই দিয়ে থাকি। হ্যাঁ। ন্যাচারাল ফুড তো আমি প্রতিটা বাচ্চার ক্ষেত্রে। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, এইগুলোর ক্ষেত্রে কি কোনো ওই মেডিসিন চলছে? মেডিসিন বলতে এদের মাল্টিভিটামিন চলছে, হ্যাঁ। হ্যাঁ, আর হচ্ছে একটা লিভারের টনিক চলছে, আর নর্মাল ডাইজেস্টিভ একটা মেডিসিন। আচ্ছা, আমি চলে। প্রতিটা ডগ ওনারকেই বলবো এটাই দিতে ফার্স্ট টাইম। খুব হেভি কিছু মেডিসিনের প্রয়োজন নেই। হ্যাঁ, ফুড হ্যাবিটটা ঠিকঠাক মতন রাখুন বাচ্চাকে, তাহলেই বাচ্চা ঠিকঠাক তৈরি হবে। মেন তো হচ্ছে ব্লাড লাইন না। হ্যাঁ, এদের ব্লাড লাইন তো নিশ্চয়ই খুব। প্রত্যেকটার ব্লাড লাইন, বাচ্চার ফার কোয়ালিটি, বাচ্চার মানে বডির গ্লসিনেস, আচ্ছা হ্যাঁ, এবং কালার দেখেই বুঝতে পারা যাচ্ছে যে বাচ্চার কোয়ালিটি কি আছে। আচ্ছা, এর বাবা বা মা কেউ কি কেসিআই রেজিস্টার্ড? না না, কেসিআই রেজিস্টার্ড নয়, লোকাল, এগুলো হোম Local ব্রিডিং breed, বাচ্চা, home breed, মানে কোয়ালিটি Okay, বেটার, ঠিক আছে। মানে সাইজ লার্জ সাইজ হবে। হ্যাঁ, আমি কোয়ালিটিটা দেখেই বোঝা যাচ্ছে, সামনে চেস্টটা দেখেই বোঝা যাচ্ছে একটা ভালো ব্লাড লাইনের বাচ্চা। ঠিক আছে, এই দেখো ট্যান কালারটা অলরেডি ডার্ক হচ্ছে, আরো ডার্ক হবে এটা। এই দেখো পজ একদম পরিষ্কার, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ, পুরো ব্ল্যাক কালারটা চকচক করছে। ফিমেল আছে ওটা, আর এইগুলোও কিন্তু একদম চকচক করছে, লিভার ট্যান কালার। মেল ফিমেল দুটোই আছে। একটা ব্ল্যাক জিএসডি, এরও বাচ্চা এর কিছুদিনের মধ্যেই তো নিশ্চয়ই অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও প্রেগনেন্ট আছে। আচ্ছা। আমাদের এখানকারই মানে ব্ল্যাক জার্মান শেফার্ডের মেল আর ব্ল্যাক ট্যান ফিমেলের ব্রিডিং। হ্যাঁ, তো এরও বাচ্চা কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে আফটার ডেলিভারি, আফটার রেয়ারিং এর বাচ্চা আমরা দেখাবো, আচ্ছা। অ্যাভেলেবেল হয়ে যাবে। খুব ভালো কোয়ালিটির বাচ্চা এর হয় আর কি। হ্যাঁ, এর দেখেই তো বোঝা যাচ্ছে কোয়ালিটি এর একদম কোয়ালিটি যেরকম সেরকমই। হেভি লং কোটের বা একদম। মানে কোয়ালিটি, Long coat তো এবং নিশ্চয়ই এটা। বাচ্চার কোয়ালিটিও খুব ভালো দাঁড়ায়। একদম। কোয়ালিটি, ফার কোয়ালিটি দেখলেই তো বুঝতে পারা যাচ্ছে, একদম। ফুল জেড ব্ল্যাক বাচ্চা আচ্ছা, লং কোট তো নিশ্চয়ই এটা। একদম, Okay. এবং ফুল অ্যাঙ্গুলেটেড। অ্যাড্রেসটা আছে। সারদাপল্লী কালনা লিংক রোড, বর্ধমান। আচ্ছা, লোকে আসবে কিভাবে আসবে? স্টেশন থেকে 5 মিনিট লাগে, 5 থেকে 7 মিনিট হ্যাঁ। টোটোতে। কি বলতে হ্যাঁ, হয়? ওটা ওই সারদাপল্লী নারীর মোড় বললে হ্যাঁ। যে কোনো টোটোতে উঠলেই তো টোটোওয়ালা নামিয়ে দেবে। আর হচ্ছে এদিকে উল্লাস থেকে যদি কেউ মানে কলকাতার দিক থেকে বাইক কার হ্যাঁ। আসে, তাহলে ওই উল্লাস মোড় থেকে বর্ধমান এন্ট্রান্স করবে, তারপর ওখান থেকে আমি গাইড করে নেবো। ঠিক আছে। আর এদিক থেকে দুর্গাপুর আসানসোলের দিক থেকেও যদি কেউ আসে, নবাবাদ মোড় দিয়ে ঢোকার পরে ওখান থেকে বর্ধমান ঢুকবে। আমি গুগল ম্যাপ বা ফোনে গাইড করে আমার বাড়ি অবধি চলে আসতে আচ্ছা, হবে। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা এবার বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8637580112, আর একটা নাম্বার হচ্ছে 7031694355। দুটো নাম্বারই কল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ঠিক আছে। আর ডেলিভারি কি আছে একবার বলে দাও। আমার ডেলিভারি হচ্ছে 100 কিলোমিটার অবধি ডেলিভারি ফ্রি আছে। আর এমনি বাইরে যদি আসাম, শিলিগুড়ি, ত্রিপুরা, রাঁচি এসব জায়গায় যদি ডেলিভারি, উড়িষ্যা যদি ডেলিভারি প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে এক্সট্রা কিছু চার্জেস আছে, নমিনাল চার্জেস আছে, সেই চার্জেস দিলেই ডেলিভারি করে দেয়। এবং আমি যতটা চেষ্টা করি নিজেই ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করি। আমি কোনো ডেলিভারি বয় দিয়ে চট করে ডেলিভারি করাই না, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, এবং কাস্টমারও এটাতে মানে হ্যাপি আর কি। স্পেশাল অফার মাত্র 4499 টাকা থেকে পাপি স্টার। তাছাড়াও বুল ম্যাস্টিফ, ডারমেশিয়ান আর ব্ল্যাক লাভ, এই ইউনিক পাপিস গুলো দেখতে পেলেন জিদ্দার কাছে। কারা কারা এখান থেকে পাপিস বাই করছেন সেটা তো কমেন্টসে জানাতে ভুলবেনই না। তাছাড়া বলে দিই, কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, কেমন লাগলো, কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরোনো ভিডিওগুলো দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। টাটা। ও, যেটা বলতে ভুলে গেছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছে, যদি আপনার কাছে সুযোগ সুবিধা থাকে রাস্তার সামনে ওগুলোর একটু বসার ব্যবস্থা করে দেবেন প্লিজ। আর হ্যাঁ, আপনারা যদি কোনো ক্যানেল বা পেট মার্কেট ভিজিট করেন, হাতটা একটু স্যানিটাইজ করবেন, আর বাচ্চাদের মুখে হাত দেবেন না, শরীর খারাপ হতে পারে। এইটুকুনি মনে রাখলেই হবে। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।